সকলকে স্বাগত জানিয়ে আমি 2018 যে লেডি কনস্টেবলের পরীক্ষা হয় পশ্চিমবঙ্গে সেই প্রশ্নগুলিরই যে অঙ্কগুলো থাকে সেগুলো এই ভিডিওতে সলভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেনটা সেকেন্ড পার্ট, এই ভিডিওটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমার আছে। সেকেন্ড পার্টের যে ফার্স্ট কোশ্চেনটা বলছে সেটা আমাদের দেওয়া আছে যে রিনা একটি সংস্থা থেকে, রিনা কি করছে না একটা সংস্থা থেকে কি করছে 1200 টাকার সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেই এবং যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। যদি সে এত টাকা সুদ হিসেবে পরিশোধ করে তবে সুদের হার কত ছিল? তাহলে যত বছরের জন্য নিচ্ছে সুদের হারটা হচ্ছে ততই। তার মানে আমাদের আসল হচ্ছে 12 টাকা, সুদ দেওয়া আছে আমাদের কত না, সুদ দেওয়া আছে 432 টাকা সুদ হচ্ছে। আসল হচ্ছে 1200। এবার যত বছরের জন্য নেবে, ধরো এক্স বছরে নিচ্ছে, তাহলে তার সুদের হার হচ্ছে এক্স বাই 100। এ হচ্ছে আমাদের মেন ফান্ডা। এটা 100 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াস টু হয়ে গেল আমাদের, এক্স স্কোয়ার ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 432/12, 432/12। তাহলে কেটে দিই, 3 12 36 আর 6 12 72, 36। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 36। তাহলে এক্স ইকুয়াস টু কত হলো? এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 6। তাহলে 6% ছিল সুদের হার, ছিল তাহলে কত? 6%। একদম ইজি। পরের কোশ্চেনটা বলছে এবিসিডি এর মধ্যে কিছু টাকা এত এত অনুপাতে ভাগ করা হয়। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে? এগুলো অঙ্ক একই রকমের অঙ্ক সব। একটা হচ্ছে 5x, একটা হচ্ছে এ পাচ্ছে 5x, বি পাচ্ছে 2x, সি পাচ্ছে 4x আর ডি পাচ্ছে 3x। সি ডি এর থেকে 1000 টাকা বেশি, মানে 4x মাইনাস 3x ইকুয়াস টু 1000, বেশি পাচ্ছে 1000। তাহলে এক্স এর ভ্যালুটা কত পেলাম আমি? এক্স ইকুয়াস টু আমি পেয়ে গেলাম 1000। এবার বলেছে বি কত টাকা? বি মানে 2x মানে 2000 টাকা। এই তো সহজ একদম। বি 2x মানে এক্স এর ভ্যালু 1000, 2 × 1000 মানে 2000 টাকা। পরের কোশ্চেন, একটি ত্রিভুজ 3 বাহুর অনুপাত দেওয়া আছে এত এত এত। যদি ত্রিভুজটি পরিসীমা এত সেমি হয় তবে ক্ষুদ্রতর বাহুটির দৈর্ঘ্য কত? আমাদের যে অনুপাতটা দেওয়া আছে ওদের, সেই অনুপাতটাকে আমরা সিম্পলিফাই ফর্মে নিয়ে আসব, তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে। কত দিয়ে গুণ করলে আমাদের সিম্পলিফাই? এটা লসাগু 12, তাহলে এটাকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 3। ঠিক, তাহলে ছোট পরিসীমা দেওয়া আছে আমাদের, তাহলে এটা হয়ে যাচ্ছে 6x প্লাস 4x প্লাস 3x ইকুয়াস টু দেওয়া আছে আমাদের 52 সেন্টিমিটার। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? এটা হয়ে যাচ্ছে যোগ করলে হয়ে যাচ্ছে 13। তাহলে এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে 52/13 মানে কত? এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে 4 13 52 মানে 4। এক্স ইকুয়াস টু হয়ে গেল আমাদের 4। এবার আমাকে কি বার করতে বলেছে? তবে ক্ষুদ্রতর বাহুটির দৈর্ঘ্য, ক্ষুদ্রতর বাহু হচ্ছে 3x, 3 4 12, 3x মানে হচ্ছে 3 4 12, 3 × 4। এক্স এর ভ্যালু পেলাম, তাহলে হচ্ছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার আছে, হ্যাঁ আছে 12 সেন্টিমিটার। নেক্সট যে কোশ্চেনটা, এই নৌকার অঙ্ক এগুলো থেকেই থাকে। একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টা এত কমে যায়, কিন্তু সমপরিমাণ পথ স্রোতের প্রতিকূলে গেলে 4 ঘন্টা সময় লাগে। বলছি স্থির জলে নৌকার বেগ কত? তাহলে স্থির জলে নৌকার বেগ ধরে নিচ্ছি আমি, স্থির জলে নৌকার বেগ হচ্ছে x কিলোমিটার আর স্রোতের বেগ হচ্ছে y। তার মানে 1 ঘন্টায় তাদের যে আপেক্ষিক বেগ, তার মানে হচ্ছে x প্লাস y। অনুকূলে যখন হবে x প্লাস y। 2 ঘন্টায় যাচ্ছে মানে কি ইন্টু 2 সমান সমান হচ্ছে 16। তাহলে 2 ঘন্টায় গেল এটা। তাহলে x প্লাস y ইকুয়াস টু হয়ে গেল আমাদের কত? 8। আবার একই রকম ভাবে একই সময় যেতে x মাইনাস y ইকুয়াস টু হবে, তাহলে কত? x মাইনাস y ইন্টু 4 ইকুয়াস টু 16, মানে এটা হয়ে যাচ্ছে 4
তার মানে এটাকে আমরা সলভ করব, কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2x ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 6 কিলোমিটার পার আওয়ার, মানে গতিবেগটা হয়ে গেল, স্থির জলে নৌকার গতিবেগটা হয়ে গেল 6 কিলোমিটার পার আওয়ার। খুবই সহজ। একটি আয়তক্ষেত্রের কর্ণ এত সেন্টিমিটার, আয়তক্ষেত্র দেওয়া আছে, এই আয়তক্ষেত্র কর্ণটাও দেওয়া আছে, কত √41 সেমি, ভালো। এবং তার ক্ষেত্রফলটা দেওয়া আছে 20 স্কোয়ার সেন্টিমিটার, ক্ষেত্রফল দেওয়া আছে। আয়তক্ষেত্রটির পরিসীমা কত আমাদের বার করতে বলেছে, আয়তক্ষেত্রটির কি না, আয়তক্ষেত্রটির পরিসীমা বার করতে বলছে। ক্ষেত্রফল আমাদের যদি এটা এ হয়, এটা বি হয়, তাহলে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 41, এটা পেলাম। আবার এ ইন্টু বি ইকুয়াল টু আমাদের 40, তাহলে আমাদের বার করতে, এই 40 না সরি 20 বার করতে হবে। কাকে বার করতে হবে? আমাদের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে 2 ইন্টু এ প্লাস বি বার করতে হবে আমাদের 2 ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা প্রথমে এখানে এ প্লাস বিটা বার করি, তাহলে এটাকে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু আমাদের হচ্ছে তাহলে কত 41। তাহলে আমাদের 2ab মানে হচ্ছে কত 20 40, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 41 প্লাস 40 মানে কত, এখানে 81, 9 9 81, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু হয়ে গেল আমাদের 9, তাহলে এটা হয়ে যাচ্ছে 18, তাহলে 18 সেন্টিমিটার হচ্ছে আমাদের কি না পরিসীমা হচ্ছে 18 সেন্টিমিটার। পরের কোশ্চেন যেটা একদম সহজ অঙ্ক, কিচ্ছু নেই, এটাকে আমাদের প্রথম বন্ধনী থেকে কাজ শুরু করতে হবে। আমি একবারে করা শুরু করছি। আচ্ছা, এটা আছে 96 ভাগ 8, থার্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে আমাদের -9, তাহলে 13 থেকে 3 বাদ গেলে হচ্ছে 10 করে দিচ্ছি একবারে। আচ্ছা, 13 থেকে 3 বাদ 10 হলো, এটা 9, মাইনাস মাইনাসে প্লাস মানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে আমাদের 9, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 7 5 12 -7, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, না ভুল করলাম, 10 মাইনাস প্লাস 9 -12 -7, কোনো কিছু, ওহো এটা 96, সরি, এটা হয়ে যাচ্ছে 96, তাহলে 96 ভাগ এটা হয়ে যাচ্ছে 12, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 8 12 96, 96 ভাগ করলে হচ্ছে আনসার হচ্ছে 1, তাহলে আমাদের আনসারটা হয়ে গেল 1। সহজ। নেক্সট, গসাগু কত, লস কত, এইচএফ গসাগু কত, তাহলে এর গসাগু মুখে করা যায়। আমাদের যে সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, সব থেকে বড় সংখ্যা 24 দিয়ে যায় না, 12 দিয়েই যায়, তাহলে 12টাই হচ্ছে আমাদের আনসার গসাগু। আর গসাগু তো আমরা করতে জানি, টাপ থাকলে করতাম, টাপ নেই যেহেতু এটা মুখে হয়ে গেল। বলছে এত মিটার দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারপাশে 1 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তাটির ক্ষেত্রফল কত? একই রকম অঙ্ক। তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে, মাঠটার ক্ষেত্রফল হচ্ছে 4 6 2400 বর্গমিটার, 2400 বর্গমিটার। আর আমাদের টোটাল রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল হচ্ছে 62, 1 মিটার করে চওড়া আছে, দৈর্ঘ্যটা 62 হবে, আর এটা হয়ে যাবে 42, এটা হয়ে যাবে 42। তাহলে আমাদের কত হচ্ছে দেখো, কত আসবে, তাহলে এইখান থেকে আমাদের যদি একটা জিনিস আমরা বার করে নিই তাহলে সব থেকে সুবিধা, এটা গুণ করেই নিচ্ছি, যাই হোক গুণ অন্যভাবেও করা যায়, তাহলে আমি এভাবেই গুণ করছি। আচ্ছা, গুণ করে নিচ্ছি, 2 দিয়ে 4, 6 দিয়ে 12 কাটা গেল,
4 2 8, 4 6 24, তাহলে হয়ে যাচ্ছে 4 0 6 2, 2400 বাদ দিলে হচ্ছে 204, 204, এখান থেকে 2400 বাদ দিয়ে দিলাম, তাহলে 2604 থেকে আমরা যদি 2400 বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত না 204 বর্গমিটার, 204 বর্গমিটার, বর্গ মিটার। নেক্সট যে অঙ্কটা, দুটি সংখ্যার গুণ এত, যদি সংখ্যা দুটির গসাগু এত হয় তবে বৃহত্তর সংখ্যাটি কত? গসাগু দেওয়া আছে, আবার গুণ দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তাহলে আমরা লসাগু পেয়ে যাব। দুটি সংখ্যার গুণ দেওয়া আছে, তাহলে বৃহৎ সংখ্যাটি কত হবে বার করতে বলেছে। তাহলে আমরা লসাগু যদি দেওয়া থাকে দুটি সংখ্যার গুণফল, লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির হয় আমাদের গুণফল। তাহলে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল যদি হয়, 37 কিন্তু হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। 37 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে এটাকে আমাদের ভাগ করলেই চলে আসবে। 4107কে 37 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের আনসারটা চলে, যেহেতু মৌলিক। যদি যৌগিক থাকতো তাহলে অন্য কোনো কথা ছিল। তাহলে 1 37 একে 37, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 0, আবার 37 একে 37, 3, তাহলে 111। এটাও মৌলিক না, এটা যৌগিক সংখ্যা। তাহলে 111 হচ্ছে বড় সংখ্যাটা, আর ছোট সংখ্যাটা হয়ে যাচ্ছে আমাদের 37। ঠিক, নেক্সট আর নেই। এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের শেষ অঙ্ক ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ।